হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। আজ আমি তোমাদের ভাই ও বোনের মাঝে ঘটে যাওয়া একটা মজার ঘটনা শেয়ার করবে, তো চলুন শুরু করি। আমার জীবনের একটি মজার ঘটনা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমাদের পরিবারের সদস্য সংখ্যা কাজের মেয়ে সহ 4 জন। আমি, মা আর আমার 2 বছরের বড় সুমা আপা, আর বাবা দেশের বাইরে থাকেন। আম্মা প্ল্যান করলো 1 সপ্তাহের জন্য মামার বাসায় বেড়াতে যাবে। কিন্তু আমি এবছর এসএসসি পরীক্ষার্থী, সে কারণে আম্মার সাথে মামার বাসায় বেড়াতে যেতে পারবো না। আপা সবে মাত্র কলেজে পা রেখেছে। সে খুলনায় হোস্টেলে থেকে পড়ালেখা করে। আমি একা থাকবো সে কথা চিন্তা করে আপাকে হোস্টেল থেকে নিয়ে এলো। আম্মা তারপরের দিন সকালের বাসে রওনা দিল। রাতে আপা আর আমি একসাথে খাওয়া শেষ করলাম। আপা ওষুধ খেল। আমি জিজ্ঞেস করলাম কিসের ঔষধ? বল ঘুমের ঔষধ। ইদানিং নাকি ওর মোটেই ঘুম হয় না। কিছুক্ষণের মধ্যেই আপু ঘুমিয়ে পড়ল। আমি ডাকার চেষ্টা করলাম ঘুমিয়ে গেছে নাকি জেগে আছে তাই দেখার জন্য। দেখলাম আপু ঘুমিয়ে গেছে। তারপর আস্তে করে উঠে টিভি চালু করলাম। ওইসবের চ্যানেল চালু করতেই দেখলাম দারুণ মুভি চলছে। রাত 2টা পর্যন্ত মুভি দেখলাম। মুভি দেখতে দেখতে আমার অবস্থা একেবারে খারাপ। আমার খেলোয়াড় বাবাজি তো ঘুমাতে চাইছে না। আপুর দিকে তাকাতেই আমার শরীরের মধ্যে চাপ আরও বাড়ল। মনে মনে চিন্তা আসছিল যদি আপুর কমলা লেবু 2টা একবার ধরতে পারতাম। অথচ আমি তাকে কখনো খারাপ ভাবনায় ভাবিনি। ছোট্ট কাল থেকেই আপুর ঘুমের মধ্যে খুব বেশি লাফালাফি করার অভ্যাস ছিল। এজন্য তার কাপড় কখনোই ঠিক থাকত না। আজকেও তার ব্যতিক্রম হয়নি। আপু পা 2টা অনেকটা ফাঁক করে ঘুমিয়েছিল, আর এক পায়ের পায়জামাটা হাঁটু পর্যন্ত উঠেছিল। তা দেখে তো আমার মাথায় আরো মধু উঠে গেল। তখনই মাথায় কুবুদ্ধি বাসা বাঁধল যে আপু তো আজ ঘুমের ঔষধ খেয়ে ঘুমিয়েছে, তাহলে আজ একটু তার শরীরের সাথে খেললে বুঝতে পারবে না। যেমনটাই মাথায় আসলো তেমনি কাজ। আমার খেলোয়াড় বাবাজি তো আগে থেকেই টান মেরেছিল। সে আমাকে ঠেলছে তাড়াতাড়ি গিয়ে খেলো। আমি আপার পাশে গিয়ে চুপচাপ শুয়ে পড়লাম। 2বার আপু আপু বলে ডেকে ও কোনো সাড়া পেলাম না। মনে মনে ভাবলাম এই তো গোল্ডেন চান্স। কিন্তু মনে মনে খুব ভয়ও করছিল যদি আপা জেনে যায় তাহলে তো সারে সর্বনাশ হয়ে যাবে। কিন্তু তারপরও আমার মনের উত্তেজনা কিছুতেই থামছে না। আপুর শরীরের দিকে যতবার তাকাচ্ছিলাম ততই আমার নেশা বাড়ছিল। তারপর ধীরে ধীরে আপুর রসগোল্লা 2টোর উপর হাত রাখলাম। ও কোনো সাড়া দিল না। তারপর আস্তে করে ছালোয়ার আর উন্নাটা সরিয়ে ফেললাম। তারপর আস্তে আস্তে রসগোল্লা 2টা চাপতে লাগালাম। আপু একবার ও নড়ল না। এবার ছালোয়ারের নিচ দিয়ে হাত ঢুকিয়ে মনের সুখে পুকুরের মধ্যে আঙ্গুল ঢুকালাম আর কমলা 2টো গালে নিয়ে চুষতে লাগলাম। আমার গঠম অনুভূতি তো চরমে পৌঁছে গেল। সারা শরীরে আমার শুধু বাসনার ঝড় বইছে। আপুকে আর আমার বোন বলে মনে হয় না, শুধুমাত্র কামনার বস্তু ছাড়া। আমি আমার নাইট ড্রেসটা খুলে ফেলাম। খুলতেই আমার 8 সাইজের খেলোয়াড়টা লম্বা হয়ে দাঁড়িয়ে গেল। এরপর আপুর ঠোঁটে রসগোল্লা 2টো খেয়ে কিছুক্ষণ সকচি বড়ির মজা উপভোগ করতে থাকলাম। তারপর খুব ভয়ে ভয়ে পয়জামার ফিতাটা খুলতে শুরু করলাম। দেখলাম খুলতেই দেখি আপা রীতিমতো জঙ্গল তৈরি করে রেখেছে। আস্তে করে ছোট পেনটাও খুলে ফেললাম। পা 2টা আরও একটু ফাঁক করে আমার খেলোয়াড়টা ঢুকালাম। ঢুকানোর সময় আপু হালকা কেঁপে উঠল, হয়তো ব্যথা পেয়েছে। আস্তে আস্তে করে ধাক্কা মারতে লাগলাম। একসময় পুরোটাই পুকুরের ভিতরে ঢুকে গেল। তারপর আস্তে আস্তে চাপ মারতে লাগলাম। আমি আগে থেকেই খুব বেশি গরমিত ছিলাম, তাই 5 মিনিটের মধ্যেই আমার জল আপুর পুকুরের মধ্যে ঢেলে দিলাম। আমি খেলা শেষ করার পরেও আপু টের পায়নি। আস্তে করে কাপড় দিয়ে আপুর পুকুর, ছোট প্যান্ট, পায়জামা পরিয়ে দিলাম। সকালে ঘুম থেকে উঠে আপু রাতের ঘটনা কিছু বুঝতে পেরেছে কিনা বোঝার চেষ্টা করলাম। মনে হলো কিছুই বুঝতেনি। সারাদিন ভাবলাম রাতে আমি সুমার সুন্দর শরীরটা নিয়ে খেলেছি, তা ভাবতেই আমার খেলোয়াড় লাফ দিয়ে উঠল। ইস, দিনের বেলায় যদি আপা আমাকে খেলতে দিত তাহলে খুব মজা হতো। আমি এগুলো ভাবছি, আর ঠিক সেই মুহূর্তেই আপা ঘরে ঢুকল। তবে উন্না ছাড়া। সাধারণত আপা উন্না ছাড়া আমার সামনে কোনো সময় আসে না, কিন্তু আজ আসলো। যাই হোক, সারাদিন মাথার মধ্যে এলোমেলো চিন্তাগুলো দোল দিয়ে রাত নেমে এলো। আপু তাড়াতাড়ি শুয়ে পড়ল। আমি তো আবার ছোট্টবেলা থেকেই সুযোগ সন্ধানী মানুষ, তাতে কোনো সন্দেহ নেই। অপেক্ষা করতে থাকলাম। গভীর রাত 12টা। তারপর আস্তে করে ওর পাশে গিয়ে শুয়ে পড়লাম।
গতকালকের ঘটনার পর থেকে আমার সাহসও অনেক বেড়ে গেছে। গতকাল আমি কাপড় চোপড় পরেই আপুর মধু খেয়েছি, তাই মনে মনে সিদ্ধান্ত নিলাম আজও আপার মধু ভাণ্ডার থেকে উজাড় করে মধু খাব। আপার শরীরে হাত দিয়ে টেস্ট করলাম আপা ঘুমিয়ে পড়েছে কিনা, দেখি ঘুমিয়ে পড়েছে। আমার মনে তো মহা আনন্দ, আপুর পুকুরের মধু আবার খেতে পারবো এই ভেবে আস্তে করে পায়জামা ফিতাটা খুললাম, কিন্তু আপার কোনো সাড়া নেই। পায়জামাটা সামান্য নিচে নেমেছে মাত্র কে যেন আমার হাত চেপে ধরল। পিছন ফিরে দেখি আপু এক হাত চেপে ধরেছে। আমি পুরো খোলামেলা অবস্থায় ছিলাম। আমার খেলোয়াড়টা তো একেবারে লোহার মতো স্ট্রং হয়েছিল। লজ্জায় তো আমার মাথাটা হেট হয়ে যাচ্ছে, পালাবো না কি করব কিছু বুঝে উঠতে পারছি না। আপু আমাকে বলল, কিরে আপার কিছু খেতে ইচ্ছে করছে, আপাকে সোহাগ করতে চাস তাই না? আমি যেন বোবা হয়ে গেছি। ও আস্তে করে উঠে বসল, তারপর আমার খেলোয়াড়টাকে হাতে নিয়ে বলল, আমি যদি কিছু চাই তুই কি খুব বেশি মাইন্ড করবি? আমি বললাম না, আমি কোনো কিছু মনে করব না। তাহলে এত লজ্জা করছিস কেন? একটা মেয়ে এরকম কথা কোনো পরিস্থিতিতে বলে জানিস না। আয় ভাই, আজ রাতে আমাকে আদর করবি। আজ আমি তোর কাছ থেকে প্রাণ ভরে আদর পেতে চাই। আমি কিছু বুঝে ওঠার আগেই আপু আমাকে কাছে টেনে জড়িয়ে ধরে ছুমা করতে শুরু করল। আমিও সমানতালে আপুকে ছুমা করতে শুরু করলাম। আস্তে করে ওর বাঁ দিকের কমলাটায় হাত রাখলাম। আপু কেঁপে উঠল, বলল, যা দুষ্টু হয়েছিস তুই, খুব ডাকাত হয়েছিস। কাল রাতে যা করেছিস, তাহলে কাল রাতের কাহিনীও জানিস? হ্যাঁ, বাধা দেয়নি, কারণ আমিও তোকে কামনা করছিলাম। আপু আজকে তোকে খুব সুখ দেব, অনেক আদর করব। এ বলে আমি আপুকে আলতা করে ঠোঁটে চুমু করলাম আর আপুর রসগোল্লা দুইটা আস্তে আস্তে চাপতে থাকলাম। কালকে তো আপু তোর কমলা দুইটা খেতে পারিনি, আজ মজা করে খাবো। আপু শুধু কমলা কেন, আমাকে পুরোটাই খেয়ে ফেলো। তারপর আস্তে করে থ্রিপিচের বাটামটা খুললাম। রাতে বিড়া পরে না থাকায় ওর কমলা দুইটা কাপড়ের আবরণ থেকে বেরিয়ে আসলো। তারপর আইসক্রিমের মতো করে কমলার মাথা দুইটা খেতে থাকলাম। আমি যতই খাচ্ছিলাম আপুর কমলা দুইটা শক্ত হয়ে উঠছিল আর উত্তেজনায় বড় বড় নিঃশ্বাস নিচ্ছিল। ও যেন হাঁপিয়ে উঠেছে। আপু আমাকে বুকের মাঝে শক্ত করে চেপে ধরল আর বলছে, আয় ভাই আমার কাছে আয়, আরো কাছে, খুব কাছে, তোকে আমার এখন খুব দরকার। আমি আপুর পুকুরে হাত দিলাম। দেখলাম আজ ওর পুকুরে একটাও চুল নেই, শেভ করেছে। আপু বল, তোর জন্যই আমি চুলগুলো পরিষ্কার করেছি। তোর জিনিসটা আমার মাঝে ঢুকা আমি আর সইতে পারছি না। তুই তো জানিস আমার এখন উঠতি জীবন, আর এ বয়সে মেয়েদের পাওয়ার বেশি হয়। আয়, আর দেরি করিস না। প্রথমে একবার আমার জল বের করে দে, তারপর আবার করিস, যত ইচ্ছা করিস সারা রাত ধরে করিস। আমি আর এখন সহ্য করতে পারছি না। তোর স্পর্শ আমাকে মাতাল করে দিচ্ছে বলে আপু পা দুইটা ফাঁকা করল। আমি আপার ইচ্ছা মতো ওর ফাঁকের মধ্যে খেলোয়াড়ের মাথাটা লাগালাম। প্রথমে আস্তে করে ঠেলা মারলাম। আপুর মুখ থেকে মাগো শব্দটি বেরিয়ে এলো। আস্তে আস্তে চাপ দিতে থাকলাম। তারপর আপুর কমলা আর পিছনে হাত বুলাতে থাকলাম। তলপেটে চুমো করলাম, কিন্তু নড়লাম না। আমি ওর পুকুরের ভিতরের গরমটা অনুভব করছিলাম। আপা বলল, এ দুষ্ট, ওটাকে ঢুকিয়ে দিয়ে চুপ করে আছিস কেন, নড়াচড়া করা। আমি আস্তে আস্তে গুঁতো মারতে শুরু করলাম। প্রতিটা গুঁতো যত জোরে মারছিলাম আপু আমাকে তত বেশি চেপে ধরছিল। আমার চুল খামচে ধরল। আমি আরো জোরে জোরে গুঁতো দিতে থাকলাম। আমায় বলল, ভাই আরো জোরে খেল লক্ষ্মী ভাই আমার। মোটামুটি 15 মিনিটের মাথায় আপু ছামাটা দিয়ে নিচ থেকে গুঁতা মারছে আর আমাকে কামড়াচ্ছে। তলপেট ঠেলে বাকিয়ে উঠল, শরীরে মোচড় দিয়ে উঠল আর চোখ দুইটা বন্ধ করে উহো আহ করছে। আমি বুঝতে পারলাম যে ওর জল বের হওয়ার সময় হয়েছে। আমি আরো জোরে জোরে গুঁতো মারতে লাগলাম। তারপর আপু ফচফচ করে ছামা থেকে জল বের করে দিল আর আমারও খেলোয়াড় থেকে জল চিরিত চিরিত করে আপুর ছামায় ঢুকে গেল। আপু তোর তো ফুলানো ছামা খেলে খুব মজা পেলাম, আপু বলল, আর তোর খেলোয়াড়টার তেজও দারুণ। এখন থেকে তুই আমার বরের অভাব পূরণ করে দিবি, আর আমি তোকে সবসময় আমার মধু খাওয়াবো, বলে আমাকে একটা চুমো করল।
বন্ধুরা, ভাই বোনের মজার ঘটনার ভিডিওটি এখান থেকেই শেষ। আশা করছি ভিডিওটি তোমাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, ভিডিওটিতে লাইক করবেন। ধন্যবাদ।